নমস্কার, তানিয়া কিচেন কুইনে সবাইকে স্বাগত জানাই। তো আজ শীতের বিকেলে আজকে আমি একটা নতুন ধরনের পকোড়া বানাবো। তো লাউ দিয়ে পকোড়া বানাবো। এই লাউয়ের এই খোসাটা, লাউটা নিয়েছি, লাউয়ের এই খোসাটা দিয়ে আমি পকোড়া বানাবো। মুচমুচে গরম গরম পকোড়া হবে, চায়ের সাথে ভালো লাগবে খেতে। তা আমি কিভাবে এই পকোড়াটা তৈরি করব আপনারা সবাই দেখবে। মাঝারি সাইজের একটা লাউ নিয়েছি, বেশি বড় লাউ নিইনি আমি। এই লাউটা আমি এবারে লাউটা প্রথমে ভালো করে ধুয়ে নেব ডলে ডলে। একদম কচি লাউ নিয়েছি, এটা খোসাগুলো এই কালো কালো যেগুলো আছে আমি এগুলো ডলে ডলে তুলে নেব। আমি এবার লাউয়ের খোসাগুলো ছাড়িয়ে নেব, লাউটা কেটে। একদম কচি লাউ। আমি এইভাবে খোসাগুলো সব ছাড়িয়ে নেব লাউয়ের থেকে। আমি এইভাবে সব লাউয়ের খোসাগুলো একটু বাদিয়ে আমি এই খোসাগুলো লাউয়ের থেকে আলাদা করে নিচ্ছি। লাউয়ের খোসা ভাজাও খুবই ভালো লাগে খেতে। আমি আজকে পকোড়া বানাচ্ছি। এই যে লাউটা আছে, এই লাউটা ঘন্ট কিংবা তরকারি খেয়ে নেওয়া যাবে। এই লাউটা আমি রেখে দেবো আলাদাভাবে। আমি এখানে মেশিনটা নিয়েছি, এই মেশিন দিয়ে খোসাগুলো ঝিরি করে ছেলে নেব। আপনারা চাইলে বটিতেও কুচি কুচি করে কেটে নিতে পারেন, এটাই করলে একটু মিহি হবে। এই পকোড়াটা একদমই খেতে খুবই টেস্টি, খুবই সুস্বাদু, খেতে খুবই ভালো লাগবে। আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আমি এইভাবে সব চোচাগুলো ছেলে নেব। আমার পোড়াটা বেশি হয়ে এসেছে। আর এক টুকরো আছে, এটাও এইভাবে ঘষে নেব। আমার ঘষে নেওয়া হয়ে গেছে সব কিছু। এবার আমি এটাতে লবণ মাখিয়ে রাখবো, জলটা বেরিয়ে যাবে। এক চামচ লবণ দিলাম। এবার আমি মাখিয়ে নেব। মাখাচ্ছি, মাখাতে জলটা বেরিয়ে আসছে জল। আমি এইভাবে এবার ঢাকা দিয়ে একটু রেখে দেব 10 মিনিট মতন, তাহলে জলটা বেরিয়ে যাবে। এই থালাটা নিয়েছি, এই থালাটা দিয়ে ঢাকা দিয়ে রাখলাম। আমি এবার পেঁয়াজগুলো ছাড়িয়ে নেব। পেঁয়াজগুলো এভাবে সব পেঁয়াজগুলো ছাড়িয়ে নেব। আমি এবার পেঁয়াজগুলো ছাড়ানো হয়ে গেছে, আমি এবার পেঁয়াজগুলো কুচিয়ে নেব আর লঙ্কাটা কুচিয়ে নেব। একটু এরকম লম্বা লম্বা ফালি করে কুচিয়ে নিতে হবে। এইরকম পাতলা পাতলা করে পেঁয়াজটা কুচিয়ে নিতে হবে। আর পেঁয়াজটা কুচানো হয়ে গেছে, আমি এবার লঙ্কাগুলো কুচিয়ে নেব। লঙ্কা যে যেমন খান সে তেমন দেবেন, যেমন পছন্দ করেন, কিন্তু আমি একটু লঙ্কাটা বেশিই দেবো। লঙ্কাটা কুচিয়ে, এখানে 5টা লঙ্কা নিয়েছি। আমি এখানে এই কটা কোয়া রসুন নিয়েছি, আমি এই রসুনটাই ছোটটা দিয়ে আমি এইভাবে ঘষে নেব। আপনারা থেতো করেও নিতে পারেন। আমি এইভাবে সব রসুনগুলো ঘষে নেব। আমার রসুনটাও থেতো করা হয়ে গেছে। এবার পেঁয়াজ আর লঙ্কা কুচানো হয়ে গেছে। এবার এখানে
আমার 10 মিনিটও হয়ে গেছে, আমি ঢাকনাটা তুলে নেব। এই জলটা বেরিয়েছে, আমি জলটা থেকে চিপে নেব এগুলো। আমি এবার এটা চিপে নেব, চিপে জলটা বার করে নেব। কতটা জল বেরোচ্ছে, আমার জলটা চিপা হয়ে গেছে, কতটা জল বেরিয়েছে। আমি এবার এটা বেসন দিয়ে মাখিয়ে নেব। আমি এই কুচানো পেঁয়াজ, লঙ্কা, রসুনটা দিয়ে দেব। আমি পরিমাণ মতো হলুদ দিচ্ছি। লবণ মাখানো ছিল খোসাতে, আমি পরিমাণ মতো লবণ দিচ্ছি। ধনে আর জিরে ভাজা মশলা, আমি মশলাটা পরিমাণ মতো দিচ্ছি। এটা দিলে একটু খেতে আরও বেশি টেস্টি হবে। এবার দেব বেসন। আমি অল্প চালের গুঁড়ো দিচ্ছি। চালের গুঁড়োটা দিলে একটু মুচমুচে হবে। আমি এবার মাখাবো। আমি এইভাবে চটকিয়ে চটকিয়ে মাখিয়ে নেব। আমি এতে একটু জল দিইনি, আপনারা চাইলে অল্প অল্প সামান্য জল দিয়ে মাখিয়েও নিতে পারেন, কিন্তু পাতলা করলে হবে না। এটা আমার মাখানো হয়ে গিয়েছে, আমি এবার পকোড়াগুলো তৈরি করে নেব। আমি ছোট ছোট করে লেচি নেব। এইভাবে আমি সব পকোড়াগুলো তৈরি করে নেব। আমি এইভাবে সব পকোড়াগুলো বানিয়ে নেব। আমি এতগুলো বানিয়ে ফেলেছি, আর অল্প একটু আছে। পকোড়াগুলো বানানো হয়ে গেছে, এবার আমি ভাজবো। পকোড়াগুলো ভাজার জন্য আমি উনুনটা আগে ধরিয়ে নিচ্ছি। আমি কড়াইটা বসিয়ে দিই। কড়াইটা গরম হয়ে গিয়েছে, আমি দেব সাদা তেল পকোড়াগুলো ভাজার জন্য। হালকা আঁচে ভাজবো আমি। আর তেলটা গরম হয়ে গিয়েছে, হালকা আঁচেই এই পকোড়াগুলো ভাজতে হবে। বেশি আঁচে ভাজলে পরে পকোড়াগুলো পুড়ে যেতে পারে। আমি এবার একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দেবো। যতগুলো ধরবে আমি ততগুলোই দেব। লাউয়ের খোসার পকোড়াগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি এবার লাউয়ের পকোড়াটা উল্টে পাল্টে দেব। উল্টে পাল্টে এইভাবে লাল লাল করে ভেজে নেব। মুচমুচে করে ভেজে নেব লাল লাল করে। এই পকোড়াটা ভাজার জন্য হাতে একটু সময় নিয়ে ভাজতে হবে, যাতে মুচমুচে হয়। আমার এই পকোড়াটা ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব।
লাল করে ভেজে নিয়েছি। আমি এইভাবে সব পকোড়াগুলো ভেজে নেব। এই পিঠো লাল লাল হয়ে এসছে, আমি সব উল্টে দেব। এটা হয়ে এসছে, আমি এবার তুলে নেব। পকোড়াগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। বাকিগুলো আমি এবার সব ভেজে নেব। সব দেওয়া হয়ে গেছে, আমার পকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে। আমি পকোড়াগুলো তুলে নিচ্ছি। আমার লাউয়ের খোসার পকোড়াগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট, লাইক এবং শেয়ার করবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমি পকোড়াগুলো দেখিয়ে দেবো একটু কেমন হয়েছে মুচমুচে। আমি দেখিয়ে দিচ্ছি কেমন মুচমুচে হয়েছে, কত সুন্দর হয়েছে। গরম ধোয়া উঠছে, এগুলো গরম গরম বেশি ভালো লাগে খেতে, সুস্বাদু টেস্টি। মুচমুচ করছে, আর ঝাল লবণ দুটোই একদম পারফেক্ট, খুব সুন্দর লাগছে।